এর মধ্যেই নাজি সম্পর্কে আলী বিন সুফিয়ানের আরো কিছু রিপোর্ট পাওয়া গেল। আলীর সে রিপোর্ট পেয়ে সালাউদ্দিন চিন্তিত হয়ে উঠলেন। আলী, এর অর্থ হলো সে খ্রিস্টানদের চাইতেও বিপজ্জনক। লোকটা মিশরের পোশাকের ভেতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ। প্রশাসনের অনেক বড় বড় লোক তার হাতে। সেনাবাহিনীও আমাদের নয়, বরং অন্যের অনুগত। এই ব্যাপারে কি করা যায় কিছু ভেবেছেন? শুধু ভাবিনি, কাজও শুরু করে দিয়েছি। সুদানি সৈন্যদেরকে নতুন সৈন্যদের সাথে একত্রিত করে দেব। এখন এরা না হবে সুদানের, না হবে মিশরের। এরপর নাজিকে সোজা পথে নিয়ে আসা যাবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সে খ্রিস্টানদের সাথে নিজের ভবিষ্যৎ জুড়ে দিয়েছে। মুসলিম বিশ্বকে এক কেন্দ্রের আওতায় এনে আপনি মুসলিমদের শক্তি বৃদ্ধি করতে চাইছেন, কিন্তু নাজি আপনার ইচ্ছেকে পাগলামি মনে করে। তুমি কি করছো আলী? আপনি নিশ্চিন্ত থাকুন সুলতান। তার চারপাশে আমি গুপ্তচরের দেয়াল তৈরি করে দিয়েছি। মনে করুন, সে এখন গোয়েন্দাদের দুর্গে বন্দী। আমি সব বিষয়ই আপনাকে জানাবো। আলীর উপর ছিল সালাউদ্দিনের পূর্ণ আস্থা, তাই তার গোপন তৎপরতা সম্পর্কে কিছুই তাকে জিজ্ঞেস করলেন না। শুনলাম নাজি আপনাকে সংবর্ধনা দিতে চাইছে। যেতে চাইলে আমি যখন বলবো তখন যাবেন। সালাহউদ্দিন আইয়ুবী কতক্ষণ গরময় পায়চারি করলেন। হঠাৎ কণ্ঠ থেকে বেরিয়ে এলো ব্যথা ভরা আহ শব্দ। দাঁড়িয়ে পড়লেন তিনি, তাকালেন আলী বিন সুফিয়ানের দিকে। আলী, জীবন আর মৃত্যু তো আল্লাহর হাতে। উদ্দেশ্যহীন ভাবে বেঁচে থাকার চাইতে জন্মের সাথে সাথেই কি মরে যাওয়া ভালো নয়? কখনো ভাবি, যাদের মাঝে জাতীয় চেতনাবোধ নেই, নেই কোনো মহৎ ভাবনা, সম্ভবত পৃথিবীতে তারাই সুখী। ওরা নিশ্চিন্তে বেঁচে থাকে, মরেও যায় তেমনি। না সম্মানিত আমির, তারা সবচাইতে বেশি হতভাগা। হ্যাঁ আলী, আমি যখন ওদেরকে ভাগ্যবান মনে করি, কে যেন আমার কানের কাছে এসে তোমার কথাটাই উচ্চারণ করে যায়। মনে রেখো আলী, ইতিহাসের বর্তমান ধারা পরিবর্তন করতে না পারলে মুসলিম বিশ্ব হারিয়ে যাবে উপত্যকা আর মরুভূমির সীমাহীন বিস্তারে। খেলাফত এখন 3 ভাগে বিভক্ত। আমির উমরার দল স্বেচ্ছাচারী খ্রিস্টান ষড়যন্ত্রের আধারে হারিয়ে যাচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে, মুসলমানরা বেঁচে থাকলেও থাকবে খ্রিস্টানদের গোলামীর শৃঙ্খলে বন্দী হয়ে। শুধু বেঁচে থেকেই সন্তুষ্ট থাকবে ওরা, যাতে সত্তা বলে কিছুই থাকবে না, যেন সে শুধু এক মৃতের কফিন। দেখছ না, অর্ধ শতাব্দীর মধ্যেই আমাদের মানচিত্র কত সংকীর্ণ হয়ে এসেছে। ঠিক আজকে আমরা যেমন ভাবে বেঁচে আছি, মাথা নুইয়ে, আবার তিনি পায়চারি করতে লাগলেন। কুঞ্চিত কপালে চিন্তার ভাঁজ। একসময় মাথা সোজা করে দাঁড়িয়ে গম গম কণ্ঠে বললেন, আলী, নিজের ভেতর থেকে ধ্বংস শুরু হলে তা রোধ করা কঠিন হয়ে পড়ে। আমাদের খেলাফত এবং আমিরগণ বর্তমান অবস্থায় থাকলে খ্রিস্টানদের আক্রমণ করার প্রয়োজনই পড়বে না। যে আগুন আমাদের ঈমান, আমাদের কর্ম আর জাতীয় সত্তাকে পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে, ওদের ষড়যন্ত্র আমাদেরকে একে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করছে। হয়তো আমার ইচ্ছে অপূর্ণই থেকে যাবে। আমি পরাজিত হতে পারি, তবুও জাতির কাছে আমি কিছু কথা রেখে যেতে চাই। আমি চিৎকার করে বলতে চাই, অমুসলিমকে কখনো বিশ্বাস করো না। যুদ্ধ করতে করতে জীবন দেবে, তবুও দুশ্মনের পাতা ফাঁদে পা দেবে না। মনে হচ্ছে আপনি হতাশ হয়ে গেছেন সুলতান। না আলী, আমি নিরাশ হইনি, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আলী, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমার নির্দেশ পৌঁছে দাও, সেনা ভর্তি আরো তীব্রতর করো। যুদ্ধে অভিজ্ঞ ব্যক্তিদের সবসময় প্রাধান্য দেবে। সৈন্য ভর্তির বাধ্যতামূলক শর্ত হলো ইসলামী আমল আখলাক। শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে বিশেষ নজর দেবে। ওদেরকে স্পেশাল গেরিলা ট্রেনিং দেবে। শত্রুর এলাকায় গিয়ে কাজ করতে হবে ওদের। ওরা হবে সুইসাইড স্কোয়াড। গেরিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করো। ওদের থাকতে হবে উটের মতো দীর্ঘ সময় খুদ পিপাসা সহ্য করার শক্তি। দৃষ্টি হবে ঈগলের মতো, মরু শিয়ালের মতো হবে সতর্ক। চিতাবাঘের মতো ওরা ঝাঁপিয়ে পড়বে শত্রুর উপর। শক্তি, সাহস আর বুদ্ধিমত্তায় হবে অনন্য। মদ, হাসিস বা এই জাতীয় মাদকা শক্তি থেকে মুক্ত থাকতে হবে ওদের। ওদেরকে মোকাবেলা করতে হবে সেই সব নারীদের যারা কিনা যৌবনের পসরা সাজিয়ে চোখে মদের নেশা জাগিয়ে ওদের ছোবল হানতে আসবে। এই ব্যাপারগুলো ওদের এমন ভাবে ট্রেনিং দেবে যেন নৃত্যরত পরি আসমান থেকে নেমে এলেও ওরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ভর্তি আরো তীব্রতর করো আলী। মনে রেখো, আমি আবেগতাড়িত হয়ে কাজ করতে পছন্দ করি না। সংখ্যায় যত নগণ্যই হোক,